بقيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back Islamic Lifestyle. আমরা ডক্টর হাফিজ মনিরুদ্দিন সাহেবের লগে গুনাহ লইয়া আলাপ করলাম। আমরা জানতাম চাইমু যে আদম আলাইহিস সালাম গুনার কারণে কি তা পৃথিবীতে আসছেন কিনা না। আমি শুরুতেই আপনাকে বলেছি যে আল্লাহ হযরত আদমকে গুনার কারণে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলার তার ফয়সালা ছিল ভুল করেছেন তো। হ্যাঁ, ভুল করেছেন, আদেশ অমান্য করলেন। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তো। মাফ তো দুনিয়াতে আসার পরে করলেন। না, ওখানেই মাফ করছেন তো। মাফ তো ওখানে করছেন, ওখানে তো তওবা ওখানে করছেন। তাহলে হাজবেন্ড ওয়াইফ এত দূরে থাকার কারণটা কি? একসাথে তো নাই। ওই সময় তো ওনারা তো একত্রেই ছিলেন। একত্রে থাকার কারণেই তো ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে আমি ইবতলা মানে পরীক্ষা, আমি আদমকে পরীক্ষা করেছি কতগুলো জিনিস দিয়ে। সেই জিনিসগুলো দিয়ে পরীক্ষা করার পরে তাদের দুজনেই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এটাও বলেছেন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হয়েছে কীভাবে? তারা যখন ভুল করছে তারা আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আমরা তো আল্লাহর হাতের বানানো না, আদমরে তো আল্লাহ নিজে হাত দিয়ে বানাইলেন। আমাদেরকে সবাইকে না হাত দিয়ে বানাইছেন আদম বাদে তো আমরা বাই প্রসিজার সিস্টেমাইজ গোটা না। আল্লাহ তাআলা বলছেন যে গোটা জাতির সৃষ্টি আর সৃষ্টি একটা একই। আমি এই কথাটা বলছি। আল্লাহ বলছে এন্টায়ার হিউম্যানিটি হচ্ছে আল্লাহর কাছে একটা সৃষ্টি। সুতরাং আদমকে বানানো মানে আমাকে বানানো না। আমি সেই কথা বলি নাই, বলছি যে আদমকে তো আল্লাহ নিজের হাতে বানাইছেন, ফিরিস্তা দিয়ে মাটি নিলেন, বানাইলেন। এটা তো একটা প্রসিজার আছে। নিজের হাত দিয়ে বানিয়ে তারা আবার পরীক্ষা করার দরকার আছে। তার পরীক্ষা না করলে পরবর্তী সময়ে এই যে কাজগুলো দুনিয়ার সৃষ্টি এগুলো হয়তো কেমনে, এগুলো হয়তো না। তো দুনিয়া তো সৃষ্টি আদমের আগে অবশ্যই, এবং আদমের আগে আরো কোনো এরকম প্রজাতি ছিল হয়তো, জিনরা ছিল, কেউ ছিল। জিনরা ছাড়াও আরো। আপনি কি মনে করেন যে আমরাই দুনিয়াতে শেষ? আমাদের পরে যখন জান্নাত জাহান্নাম হবে এরপর আল্লাহ কি করবেন? গুনাহ কয় ধরনের হয় ভাইজান? গুনাহ সাধারণত আল্লাহ তাআলা দুইটা গুনাহের কথাই বলেছেন। একটা হলো গুনাহে কবিরা, একটা হলো গুনাহে সগীরা। সগীরা মানে যে সাধারণ গুনাহগুলো, এটা তো আল্লাহ বলছে সাধারণত যে কোনো সময় আল্লাহ এটা মাফ করে দেন। একটু বিস্তারিত একটু বলেন। একটা মনে করেন যে কিছু গুনাহ আছে যেগুলো তওবা ছাড়া মাফ হয় না। যেমন চুরি করা, এটা উদাহরণ, ব্যভিচার করা, অন্যের হক আদায় নষ্ট করা, এই ধরনের গুনাহগুলো সাধারণত তওবা ছাড়া মাফ হয় না। আবার কিছু গুনাহ আছে যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয়, সূরা মুহাম্মদ আল্লাহ বলছে ইল্লাল লামাম। লামাম বলে কোরআনে। লামাম মানে হচ্ছে সচরাচর গুনাহ। মনে করেন আপনি এমন ধরনের ইনোসেন্ট কিছু গুনাহ, একটা কথা বলার সময় একটা কথা বলে ফেললেন, মিথ্যা কথাটা আপনি বলতেও চান নাই, হ্যাঁ, অথবা কাউকে একটা কথা আপনার অজান্তে একজন একটা কথা বলে ফেলেন যেটা আপনি হতে বলতে চান নাই। একদম ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ বলছেন যে এগুলো আমি অপেক্ষা করি না, এগুলো পরবর্তী নামাজ পর্যন্ত। হাদিসে আছে যখন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একজন মানুষ যদি এই জুমার পর আগামী জুমায় আসে, এই জুমার মধ্যে 7 দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরেক জুমায় যখন সে যায়, আবার পরের জুমায় চলে গেলে আবার তার এই ছোটোখাটো গুনাহ মাফ হয়। আর বড় গুনাহ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাকে পদ্ধতি শিখাইছেন যে আপনাকে তওবা করতে হবে। তওবা মানে কি? কবিরা গুনার লিস্ট দেখলে তো ভয় হয়ে যায় যে আমরা কেউ না কেউ কোনোভাবে কবিরা গুনাহ। না, ইজ নট দ্যাট বিগ। কবিরা গুনাহ তো ম্যাক্সিমাম হচ্ছে 19টা, কেউ বলে 60টা, কেউ বলেন 13টা, 19টা হচ্ছে ম্যাক্সিমাম। আপনি এগুলো যেমন নাম মনে আছে কয়েকটা আপনার? এগুলো তালিকা পাবেন সূরা বনী ইসরাঈল, জান না আপনি, এক রুকুতেই এগুলো সবগুলো আছে এক জায়গায়। কি বলছেন আল্লাহ? ওয়াকাদা রাব্বুকা থেকে যে রুকুটা, থার্ড রুকু, সূরা বনী ইসরাঈল থার্ড রুকুতে আপনি যান, একত্রে সব কবিরাগুলো এক জায়গায় আছে। একটা হচ্ছে যে ওজনে কম দেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া। তারপর হচ্ছে মানুষ হত্যা করা, একটা জিনা করা, একটা হচ্ছে পাপকে প্রসারিত করার চেষ্টা করা, একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই ধরনের এরকম তালিকার চুরি করাটা আছে, ব্যভিচার করাটা আছে, পাপের কাছে যাওয়াটা আছে। আমরা টুইটারে আরেকটা আছে যেমন ধরুন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ছোট্ট বিষয় যদিও, এটা কিন্তু কবিরা গুনাহ। বলছে তুমি যে বিষয়টা তোমার নিজস্ব বিষয় না, ডোন্ট ইন্ডালজ ইয়োরসেলফ, যেটা তোমার কনসার্ন না, এটা তো কখনো তুমি ঝামেলা করতে যাও না। সুদটা কি কবিরা গুনাহতে আসে? ইয়েস, সুদটা, ওটা আমি বলিনি, সরি, সুদটা কবিরা গুনাহ। শুধু গীবত গাওয়াটা কি গীবত? কারণ এই দুইটা তো স্পষ্ট ভাষায় আল্লাহ এই দুইটা আয়াত বলেছেন। সবই কবিরা গুনাহ বলে। ওগুলোকে ভাইয়া একটু ক্লিয়ার করা দরকার। জি, কবিরা গুনাহকে কবিরা কেন বলে? একটা গুনাহ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল গুনাহ, প্রভাব বাইরে যায় না। আপনি একটা অন্যায় করলেন, আল্লাহ করুন, আল্লাহ না করুন, আমি আপনাকে বলছি না, মানে লিটারালি একজন লোক একটা অন্যায় করলো, তার প্রভাব বাইরে গেল না। কিন্তু দেয়ার আর সাম গুনাহ, যে গুনাহর প্রভাব সমাজে যায়। মনে করুন আপনি জিনার প্রভাব সমাজে যায়,
আপনি এটা মিথ্যা কি সমাজে যায়, এটা তো দুইজনের মধ্যে লিমিটেড হয়। কিন্তু এটার প্রভাবটা তো যদি এর মধ্যে পরবর্তী সময়ের প্রভাব তো যাবে। তারপরে ধরুন আপনি মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রভাব তো গোটা সমাজে চলে যাচ্ছে, সুদের প্রভাব সমাজকে ধ্বংস করতেছে। ওগুলোর যত প্রভাব বাইরে স্প্রেড করবে তত গুনার সিভিয়ারটা বাড়বে আর কি, তত গুনার বোঝাটা বাড়বে। মানুষ তো আগের চেয়ে অনেক বেশি গুনার কাজ বেশি করে 1500 বছর আগ থেকে, না? নট নেসেসারিলি, মানুষ সব জমানায় গুনাহ। কিন্তু ওই দুজক যখন আমরা পড়ি, দুজকের থেকে বেহেশত বেশি, এই জিনিসটা কি একটু বুঝি? না, বেহেশত বেশি নয় আসলে। বেহেশতের যে আমরা কথা বলি 8টা, এটা কথাটা এটা নয়, কিন্তু এটা হচ্ছে দরজা 8টা না, মানে স্ট্যাটাস 8টা আর কি। দরজা মানে কি, দরজা মানে এই ডোর না, মানে স্ট্যাটাস বলে আর কি। আচ্ছা, আমরা যে পরিমাণ ভুল করতেছি, দুজক কি ওভারক্রাউড থাকবে? নবীজি কি বললেন এই ব্যাপারে? কোরআন হাদিসে আছে যে আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম হবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, হালিম তালাতে ও তাকুল হাল মিন মাজিদ। আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নামকে যে তোমার ওখানে কি আরও জায়গা আছে, তোমার কি আর কোনো স্পেস আছে? তো ও তাকুল হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে যে আল্লাহ আরও এখানে পাঠাবার মতো কেউ আছে তোমার কাছে? সো আল্লাহর কি সব সৃষ্টি ওনার সাথে কথা বলবে নাকি? অবশ্যই, জাহান্নামও কথা বলবে? প্রত্যেকটা জায়গা আছে। জাহান্নাম তো শুধু ওখানে কেন, আপনাকে হাদিসে বলা হয়েছে যে আপনি যখন দোয়া করবেন, এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বলা হয়েছে যে প্রত্যেকবার দোয়া করার সময় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি দোয়া করবে ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, যে আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতটা আমার কাছে আমি আবেদন করি। এই হাদিসটা বলা হয়েছে যে 3বার আপনি বলবেন। 3বার বলার সাথে সাথে জাহান্নাম আপনার কাছে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার মধ্যে পাঠাইও না তুমি। আর জান্নাত আল্লাহকে বলবে যে আল্লাহ এই ব্যক্তি জাহান্নাম চাচ্ছে, 3বার জান্নাত চাইছে, তুমি তাকে জান্নাতটা দিয়ে দাও। এত চরম শাস্তির কথা বলা হচ্ছে, তারপরে মানুষ গুনাহ কেন করে ভাই? এখন সেখানেও তো একই কথা যে সারা পৃথিবীতে এই যে এত হাজার হাজার জেল আছে, ফাঁসি আছে, তারপর মানুষ অন্যায় করে কেন? সদকা দিলে কি আমাদের গুনাহ মাফ হবে? সদকাতে গুনাহ মাফ তো হওয়ার কথা। সদকা তো একটা নেক কাজ, প্রত্যেকটা নেক কাজে গুনাহ মাফ হয়। যখনই কোনো নেক কাজ মানুষ করে, আল্লাহ তাআলা বলছে ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, এটা আল্লাহর একটা পলিসি। কিন্তু আল্লাহ বলছেন তখনই তুমি একটা নেক কাজ করো, তখন তোমার এই নেক কাজের কারণে একটা পাপ কাজ চলে যায় তোমার আমল থেকে। সুতরাং আমাদের ব্যালেন্স শিটে কিন্তু আমরা উই আর অলওয়েজ ইন আপার হ্যান্ড। নবীজি জন্মের আগে যারা জন্ম নিয়েছে, গুনাহ করেছে, তাদের কি হবে? তারা কি দুজকে চলে যাবে? না, আমরা কেন ডিসাইড করতে যাবো? আমরা তো যোগ বানাই নেই, তো আমার বিষয় না তো এটা, যেটা আমার বিষয় না কেন এটা নিয়ে আলাপ করতে যাচ্ছি। লা তুসআলুনা আম্মা কানু ইয়াফআলুন, তোমাকে জিজ্ঞাসা করা হবে না অন্য লোকেরা যা করছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো শরীয়ত ছিল, ঈসার শরীয়ত ছিল, যারা ঈসার শরীয়ত ফলো করছে তারা তো কেন দোষ হবে? তারা অবশ্যই আমাদের যদি সব রোগের ঔষধ থাকে, তাহলে তো সব প্রশ্নের উত্তর থাকবে। অবশ্যই। এই জন্য তো বললাম, হজ করলে কি আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন যে একটা কবুল হজের উদাহরণ দিয়েছেন, যে মানুষ আজকে যেরকম কবর মায়ের পেট থেকে বেরোলে যেরকম তার গুনাহ নাই, একটা কবুল হজের অবস্থা তাই। সুতরাং তওবা করলে কি গুনাহ মাফ হয়ে তওবা যাবে? করলে তো আল্লাহ তাআলা ওয়াদাই হচ্ছে যে তওবা করার সাথে সব গুনাহ মাফ হয়। যেমন আমরা যদি তওবা করি, আবার সমান জিনিসটা রিপিট করি, আল্লাহ তাআলা বলছেন যে হযরত ইমাম সাদি রহমতুল্লাহ একটা সুন্দর একটা কথা আছে, সদবার আগার তওবা শিকাস্তি বাজা। আল্লাহ তাআলা ডেকে বলেন প্রতিদিন যে তুমি 100বার যদি তওবা ভেঙে থাকো, তবুও তুমি আবার ফিরে আসো। 100বার 1000বার তওবা ভাঙলেও আল্লাহ বলছেন আবার তুমি ফিরে আসো। এখন লাস্ট একটা জিনিস আপনার এবং এটা উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে, যে একটা লোকের সন্তান যদি হারিয়ে যায়, হ্যাঁ, এই সন্তানটা যে কয়েক বছর ফেরত পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে তওবার উদাহরণটা হচ্ছে এটা, কোনো মানুষ পাপ করেও যেন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হবে। আচ্ছা, আমরা তো সবাই তো আদম সন্তান, আলহামদুলিল্লাহ। আমরা সবাই, এরা নসরা বলেন, খ্রিস্টান বলেন, এইথিস্ট বলেন, যারাই আছে, তাহলে আমরা কেন শুধু স্পেশালিটি পাবো, আল্লাহর বাকিরা পাবে না? আল্লাহর হেদায়েতটা আল্লাহ আপনার কাছে দিয়েছেন। আল্লাহ বলছেন যে হেদায়েত তুমি ফলো করলে জান্নাত, হেদায়েত ফলো না করলে জাহান্নাম। তো ওদের কাছে তো আমি আসছে। ওদের কাছে থাকলে ওরা যদি ফলো করে সেটা তো আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু হেদায়েত তো ভ্যালিড থাকতে হবে। আপনি যেটা যে জিনিসটা যে ওষুধ খাচ্ছেন ওটা ভ্যালিডিটি আছে কিনা? লাস্ট প্রশ্নটা, আপনার যে ওষুধটা খাচ্ছেন না আপনি, ওটা ভ্যালিডিটি আছে কিনা? আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি আজকে, সেই ইনস্টাগ্রাম, সেই ফেসবুক, সব কিছু মিলিয়ে আর আমাদের সকল কিছু
ইসলাম নিয়ে তোমার মন মতো সুবিধা মতো অর্থ বার করে তাফসির করে, এখানে কিভাবে আমরা গুনাহ ছাড়া বাঁচা সম্ভব আপনি মনে করেন? এই পৃথিবীতে গুনাহ ছাড়া কিভাবে না, আল্লাহ তাআলা তো জানতেন তো এটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে শেষ জমানায় ঈমান রাখা হবে হাতের উপরে আগুনের ফুলকি রাখলে যেরকম, আঙ্গার রাখলে যেরকম লাগে, এরকম হবে আমরা রাখাটার অবস্থা। সুতরাং আল্লাহ রসুলও জানতেন, রসুল জানতেন না মানে আল্লাহ তাআলা তো জানতেন যে মানুষ এরকম গুনাহ করবে। এই কারণে পথগুলো আল্লাহ বলে দিয়েছেন যে তুমি শেষ জমানায় মানুষের ঈমানের অবস্থা বলছে যে তার এক একটা আমলের উদাহরণ হচ্ছে শহীদের মতো। সুতরাং গুনাহ যেরকম বেশি, আমাদের নেক কাজের ফজিলতও 1000 গুণ বেশি। যে আপনি কি মনে করেন শেষ জমানাতে আমরা চলে আসলাম? মাত্র 1500 বছর হইল নবীজি আসার পরে। দেখুন কোন জমানার শেষ বলবো, কারণ আপনিই তো বললেন। না আমি বলছি যে কোন জমানার শেষ বলবো, কারণ আমি তো জানি না যে আমার আগে পরে আরো কত হাজার কোটি উম্মত ছিল। আই ডোন্ট ইভেন নো। সুতরাং কোনটার শেষ বলবেন আমরা তো জানি না। না, এই যে হিউম্যান রেস, এটাকে আপনি বলতে পারেন যে হিউম্যান রেসের মেবি টাইম হতো। আল্লাহ তাআলা তো বলছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, যে আজকের দুনিয়া যা হচ্ছে, এই যে পরিবেশ নিয়ে যা হচ্ছে, এই যে ওয়েদার নিয়ে দুনিয়া যা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমার হাতের কামাই, এবং সত্যিই তো আমাদের হাতের কামাই। আপনি কি মনে করেন আমরা গুনাহ না কইরা বাঁচতে পারবো এই পৃথিবীতে? আমি তো দেখি সম্ভবই না। দেখুন সম্ভবই তো না। আপনাকে বিদায়ের আগে একটা শেষ কথা বলি আমি। মানুষ যে শব্দটা, আরবি শব্দ তো এটা, এটা শব্দটা হচ্ছে কি? ইনসান, তাই না? ইনসান শব্দের আরবি বার্ব অনুযায়ী মূল কথা হচ্ছে যেটা, সেই শব্দটা আপনাকে বলি। জি বলুন। ইনসানের মূল ধাতু হচ্ছে, রুট যেটা, একটা ধাতু হচ্ছে নাসিয়ন। নাসিয়ন মানে ভুল করা। তাহলে মানুষের এই প্রকৃতিতে নেচারে ভুলটা আছে। আরেকটা ধাতু হচ্ছে উনসুন মানে ভালোবাসা। প্রত্যেকটা মানুষের প্রকৃতিতে তার মানে বিল্ট ইন, তার মধ্যে ভালোবাসাটাও আছে, ভুলে যাওয়াটাও আছে। আমাদের নামের মধ্যে আমাদের কাজের মিল আছে। এক্স্যাক্টলি, ইনসান এই কারণেই বলে। এই কারণেই আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে তার সৃষ্টির যে জিনিসগুলো সেগুলোর ভিতরে দিয়ে রাখছেন। আপনার আমার এত চিন্তার কিছু নাই। আমরা যদি আল্লাহর হেদায়েতকে মেনে চলি, আপনি আশা করেন যে আল্লাহ তাআলা, আমরা তো ইবলিসের মতো দৌরাত্ম্যমান নাই। আই নেভার সে দ্যাট আমি যে ভুলটা করছি এটা ঠিক আছে। ভুল তো ভুলেই। আমি আল্লাহর কাছে রাত্রে গিয়ে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তাআলা তো ডেকে বলেন যে বান্দা তুমি বলো তোমার প্রবলেমটা কি, আই এম হিয়ার টু ফরগিভ ইউ। মে আল্লাহ তাআলা 30 সেকেন্ড আজকের অনুষ্ঠানে কিছু বলে ফেলেন। এমন যেন না হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুনাহে ডুবিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ করি, আল্লাহর কাছে আমরা তওবা করি। আমরা প্রত্যেকের কাছে এটা বলবো যে আপনারাও এই প্রত্যেকটা অন্যায়ের সাথে সাথে, হাদিসে আছে যখনই মানুষ কোনো অন্যায় করে সাথে সাথে তাকে বলা হচ্ছে রেজকি সদকা করার জন্য, তাহলে তার গুনাহটা আল্লাহ মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা এত দয়ালু, তিনি বলছেন ওয়াকাফের, আল্লাহ তাআলা আপনার শুধু যে মানে গুনাহটা করলে মানে একটা নেক কাজ করলে গুনাহ সরিয়ে দিবেন তা না, আল্লাহ বলছেন তোমার গুনাহগুলোকে আমি নেক কাজে পরিবর্তন করে দিই। এত বড় আশাবাদ যে আল্লাহর, তার কাছে তো আমার নিরাশ হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্তি। অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা।